অনেক দিন আগের কথা। এক নদীর তীরে এক বিশাল বটগাছ ছিল। সেই গাছে অনেক পাখি বাস করত। দিনের বেলা তারা খাবারের খোঁজে জঙ্গলে চলে যেত, আর সন্ধ্যার সময় নিজের নিজের বাসায় ফিরে আসতো। এইভাবেই তারা দিন যাপন করত। একদিন একটি অন্ধ সারস সেখানে আসে। সে বৃদ্ধ হয়ে গিয়েছিল। পাখিরা দয়া করে তাকে সেখানে আশ্রয় দেয়। পাখিরা যখন খাবার খুঁজতে যেত তখন সারসের জন্যেও খাবার নিয়ে আসতো। তার বিনিময়ে সারস পাখিদের বাচ্চাদের দেখাশোনা করত। এইভাবেই কোনো পরিশ্রম না করেই সারস খাবার পেয়ে যেত, আর পাখিরাও বাচ্চাদের দিক থেকে নিশ্চিন্ত হয়ে খাবারের খোঁজে অনেক দূরে উড়ে যেত। এভাবেই খুব সুখে সারসের দিন কাটতে থাকে। একদিন কোথা থেকে এক শিয়াল সেই জঙ্গলে আসে। এদিক ওদিক ঘুরতে ঘুরতে যখন সে ওই নদীর তীরে গাছের কাছে আসে, তখন তার নজর পাখিদের বাচ্চা এবং ডিমগুলির ওপর পড়ে। তা দেখে তার জিভে জল এসে যায়, আর বাচ্চাগুলিকে খাবার জন্য গাছে চড়তে থাকে। বাচ্চারা শেয়ালকে দেখে চিৎকার করতে থাকে, আর শেয়াল দ্রুত গাছ থেকে নেমে যায়। বাচ্চাদের চিৎকার শুনে সারস বলে, কে কে এখানে? শেয়াল গাছের নিচ থেকে সারসকে উত্তর দেয়, হে সারস, আমি শেয়াল। আমি এই জঙ্গলেই থাকি। জঙ্গলের পাখিদের থেকে আমি আপনার অনেক প্রশংসা শুনেছি, তাই আপনার সঙ্গে দেখা করতে এলাম। দয়া করে আমার প্রণাম নেবেন। সারস শেয়ালকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ শেয়াল পাখির বাচ্চাদের খেয়ে ফেলতে পারে। শেয়াল বুঝতে পারে সারস অন্ধ এবং বৃদ্ধ হলেও সে থাকতে পাখির বাচ্চা এবং ডিমগুলিকে খাওয়া সম্ভব হবে না। সে যে কোনো উপায়ে তার মিষ্টি মিষ্টি কথায় তাকে বিশ্বাস করানোর চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ পর শেয়াল বলে, হে সারস, আমি জানি আপনি আমাকে সন্দেহ করছেন। আপনি ভাবছেন আমি পাখির বাচ্চা এবং ডিমগুলিকে খেয়ে ফেলব, কিন্তু আমার ওপর ভরসা করুন, এরকম কিছুই হবে না। একদিন এক মহাত্মার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর আমি মাংস খাওয়া ছেড়ে দিয়েছি। আমি সম্পূর্ণরূপে শাকাহারী হয়ে গেছি, আর অধিকাংশ সময় অন্যের সাহায্য করতে থাকি। আপনার প্রশংসা শুনে কয়েকটা দিন আপনার কাছে থাকার জন্য এখানে এসেছি। দয়া করে আমাকে আপনার চরণে একটু জায়গা দিন। শেয়ালের মিষ্টি কথায় সারসের মন ভরে যায়, আর তাকে বিশ্বাস করে বসে। সে তাকে নিজের সঙ্গে থাকার অনুমতি দিয়ে দেয়। শেয়াল সারসের সঙ্গে সেখানেই থাকতে আরম্ভ করে এবং সুযোগ বুঝে এক এক করে পাখিদের বাচ্চা এবং ডিমগুলিকে খেতে থাকে। নিজেদের বাচ্চা এবং ডিমগুলি কম হতে থাকায় পাখিরা চিন্তায় পড়ে যায়। একদিন সবাই এর কারণ জানার জন্য তদন্ত করতে থাকে। শেয়াল যখন এ ব্যাপারে জানতে পারে তখন সে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে তদন্ত করার সময় পাখিরা গাছের নিচে কিছু পালক এবং ডিমের অংশ দেখতে পায়। তারা ভাবে সারস হয়তো তাদের বাচ্চাদের খেয়ে ফেলেছে। তারপর তারা খুব রেগে গিয়ে ঠোকর মারতে মারতে সারসকে মেরে ফেলে। শেয়ালকে বিশ্বাস করে বেচারা সারস নিজের প্রাণ হারায়।